জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে অনেক ছাড় দিয়ে আসছে বিএনপি। পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের সুনাম ধরে রাখতে প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকভাবে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান। এছাড়াও খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন, তাই নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ। জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বুধবার সকাল থেকে সম্মেলন স্থলে আসতে থাকে। পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। থাকতেই পারে মতপার্থক্য। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুসারে কাজ না করায় বিগত স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আপনি যখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলবেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, তখনই তো জনগণ আপনার সাথে থাকবে। আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কেন বিতাড়িত করে দিয়েছে? তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি। বিএনপি বড় দল হলেও জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে ছোট দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে একসঙ্গে কাজ করবে বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মত পার্থক্য থাকবে, থাকতেই পারে মত পার্থক্য থাকবে, কিন্তু আমি যেহেতু বড়, স্বাভাবিকভাবেই অন্য যারা আছে, যারা আমাদের সমান নয়, অবশ্যই তাদের মতামতকে, হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয়, হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয়ে একমত নই, কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে। দলের সুনাম ধরে রাখতে প্রতিটি নেতাকর্মীকে মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। সংস্কার প্রস্তাব বাংলাদেশ জাতীয়। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।